হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ভিডিওকে শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হানজান আর ওর টিমের সামনে একটা ইজি নাকি গার্ডিয়ান চলে আসে, আর তখন হানজান বলতেছিল, আরে তোমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? এই স্নেকটা আমাদের লেভেলের থেকে অনেক বেশি বড়, তো আমরা সবাই যদি এর সাথে ফাইট করি তাহলে আমরা সবাই মরবো, তো তাড়াতাড়ি এখান থেকে সবাই পালাও। আর হানজানের কথা শোনার পর সিফেং আর জিয়াও কিয়াং ওইখানে দুইজনই দৌড়াতে শুরু করে। সিফেং বলতেছিল, হানজান তুমি একদম ঠিক কথাই বলেছো, এই মনস্টারটার লেভেল আমাদের থেকে অনেক বেশি, তাই আমরা যত চেষ্টাই করি না কেন আমরা একদমই একে হারাইতে পারবো না, আর আমাদের কাছে এখন পালানো ছাড়া কোনো উপায় বাকি নাই। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জাং ওইখানেই থেমে যায়। ক্যাপ্টেন জাং বলেছিল, তোমরা সবাই পালাও, ততক্ষণ পর্যন্ত আমি স্নেক গার্ডিয়ানকে আটকে রাখতেছি। দেখো একটা কথা ক্লিয়ার, যে আমরা যদি সবাই এখান থেকে পালাই কেউ বাঁচতে পারবো না, তোমরা ততক্ষণ পালাও, আমি তোমাদের জন্য কিছুটা টাইম বাই করতেছি, আর আমি যদি এখানে থাকি তাহলে নিশ্চয়ই তোমরা বেশি পালাতে পারবে এখান থেকে। ওইখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জাং এর অ্যাটাকের কারণে ওই স্নেক গার্ডিয়ান অনেকটাই রেগে গেছে, আর ক্যাপ্টেন জাং এর ওই অ্যাটাকটায় স্নেকের উপরে কোনো প্রভাবই পড়েনি। হঠাৎ করে আমরা দেখতে পাই হানজান থেমে যায়। হানজান বলেছিল, ক্যাপ্টেন আপনি কি করতেছেন? আপনাকে আমাদের সাথে পালানো উচিত, ওইখানে থেকে কোনো লাভই হবে না, কারণ একটা 5th লেভেলের মনস্টারকে থামার পাওয়ার আমাদের কারো নাই। কিন্তু ওইখানে আমরা দেখতে পাই স্নেক গার্ডিয়ান ক্যাপ্টেনকে ধরে ফেলে, আর একটা কামড় দিয়ে ক্যাপ্টেনের মেকানিক্যাল আর্মারকে ভেঙে ফেলে, আর সেই জন্য ক্যাপ্টেন নিচে পড়ে যায় আর অনেকটাই ইনজর্ড হয়ে যায়। ক্যাপ্টেনের এই অবস্থা দেখে সিফেং আর জিয়াও কিয়াং দুইজনই অবাক হয়ে যায়। ক্যাপ্টেন আপনি এটা কি করলেন? এখনো ওরা দুজন এই জিনিসটাই ভাবতেছিল, কিন্তু তখনই ওই স্নেক বিস্ট ওদের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ওই স্নেক বিস্টটা ওদেরকে কামড় দেওয়ার আগেই আমরা দেখতে পাই ওদের চারপাশে একটা শিল্ড চলে আসে। ওরা দুইজনেই খুশি হয়ে বলতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, এটা তো ওই 6 র্যাঙ্কের আর্মারটা যেটা হানজান আমাদেরকে দিয়েছিল, এটা তো অনেক ভালো ব্যাপার যে আমরা আর্মারটা নিয়ে নিয়েছিলাম, না হলে আমরা স্নেক গার্ডিয়ানের কামড় দেওয়ার সাথে সাথেই মারা যেতাম। হানজান তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সেভ করলে আবারও। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই স্নেক গার্ডিয়ান ওদের উপরে পয়জন দিয়ে অ্যাটাক করে, আর সেই কারণে ওই শিলটা পুরোপুরি ভাবে গলে যায়, আর ওই স্নেকের পয়জন ওদের গায়ে গিয়ে পড়ে। আর ওই পয়জনটা এতটাই ভয়ঙ্কর ছিল, সিফেং আর জিয়াও কিয়াং এর গায়ে পড়ার সাথে সাথে ওদের পুরো বডি গলে যেতে শুরু করে। আর নিজের সামনে সিফেং আর জিয়াও কিয়াং এর এই অবস্থা দেখে হানজান একেবারেই অবাক হয়ে গেছে, আর হানজান একেবারেই বিশ্বাস করতে পারতেছিল না যে 1 সেকেন্ডের মধ্যে ওর পুরো টিমটাই মারা গেল। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই স্নেক গার্ডিয়ান হানজানের উপরে অ্যাটাক করতে ধরছিল। হানজান বলেছিল, আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে অবশ্যই ফাইট করতে হবে। আর এই কথাটা বলার সাথে সাথে হানজান ওর 8 কুইক ফিস্টের 2nd লেভেলকে আনলক করে। যখনই ওই গার্ডিয়ান স্নেকটা অ্যাটাক করে আমরা দেখতে পাই হানজান পিছনের দিকে সরে আসে। তারপরে আমরা দেখতে পাই হানজান ওর উইন্ড স্কিল অ্যাক্টিভেট করে ওর আশেপাশে একটা টর্নেডো তৈরি করে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই গার্ডিয়ান স্নেকটা অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক তৈরি করে আর সোজা হানজানের দিকে শুট করে দেয়। আর ওই অ্যাটাকটার কারণে হানজানের টর্নেডোটা একেবারেই ধ্বংস হয়ে যায়, আর হানজান সোজা গিয়ে নিচে পড়ে। হানজান বলেছিল, আমি যত চেষ্টাই করি না কেন এটা 5th লেভেলের মনস্টার অনেক পাওয়ারফুল, যদি এটা 4th লেভেলের মনস্টার হতো তাহলে আমি এটাকে কষ্ট করে হলেও আটকাতে পারতাম, কিন্তু এত পাওয়ারফুল একটা মনস্টারের সাথে ফেস টু ফেস ফাইট করাটা অনেক কঠিন ব্যাপার। আর হানজানের কিছু ভাবার আগেই আমরা দেখতে পাই ওই গার্ডিয়ান স্নেকটা হানজানের উপরে অ্যাটাক করতে ধরছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই ওই গার্ডিয়ান স্নেকের উপরে কেউ ভয়ঙ্কর একটা অ্যাটাক করে, আর একটা অ্যাটাকই যথেষ্ট ছিল, ওই গার্ডিয়ান স্নেকটা ওইখানেই মারা যায়। অবাক হয়ে হানজান বলেছিল, আর এখানে হচ্ছেটা কি? এই গার্ডিয়ান স্নেকটা আমার পুরো টিমটাকে 1 মিনিটের মধ্যে মেরে ফেলেছে, আর কেউ একে এসে একটা অ্যাটাকের মধ্যে মেরে ফেললো, এটা কিভাবে সম্ভব? আর তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা মেয়ে চলে আসে। হানজান বলেছিল, সিনিয়র আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার লাইফটা বাঁচিয়েছেন, আপনি যদি সময় মতো এই মনস্টারটার উপরে অ্যাটাক না করতেন তাহলে এই মনস্টারটা আমাকে কমপ্লিটলি মেরে ফেলতো। আর তারপরে আমরা জানতে পারি এই মেয়েটার নাম হলো ইয়াংজিন। ইয়াংজিন বলেছিল, তোমাকে আমার অনেক ভালো লাগছে, আর সত্যি কথা বলতে তুমি অনেক হ্যান্ডসাম, একদম আমার টাইপের, কিন্তু আমি তোমার সিনিয়র নই, আর আমি তোমার ডাজিয়া কান্ট্রি থেকেও বিলং করি না, আমি এসেছি সিটি অফ এক্সট্রিম এভিল, যেটাকে তোমরা ল্যান্ড অফ এক্সেল নামে চিনো, তোমরা সব কন্ট্যাক্ট মাস্টার ওটাকে ল্যান্ড অফ এক্সেলই বলো। অবাক হয়ে হানজান বলেছিল, কি ল্যান্ড অফ এক্সাইল? আর যতদূর পর্যন্ত আমার জানা আছে সিটি অফ এক্সট্রিম এভিল ওইসব লোকে দিয়ে ভরা যাদেরকে নিজেদের নেশনই বাইরে বের করে দিয়েছে, আর পরবর্তীতে কোনো নেশনই এদেরকে অ্যাকসেপ্ট করেনি, আর এই জন্য ওরা একটা সিটি বানায়, আর ওই সিটির নাম দেওয়া হয় ল্যান্ড অফ এক্সাইল। আর এটাই হচ্ছে ওই জায়গা যেখানে আমাকে প্রথমে পাঠানোর কথা ছিল, যখন ওরা সবাই দেখেছিল আমি ই র্যাঙ্কের সাথে কন্ট্যাক্ট করেছি, আর আমরা ওটাকে লোয়ার ডিস্ট্রিক্ট বলি অথবা ল্যান্ড অফ এক্সাইল বলি, দুটোই একই ব্যাপার। আর তাছাড়াও এই সিটির লোকেরা নর্মালি অনেক খারাপ হয়, আর বিশেষ করে অন্যদের যা কিছুই হোক না কেন ওদের কোনো যায় আসে না, ওরা যেটা করতে চায় ওরা শুধু ওই কাজটাই করে। এই মেয়ে ইয়াংজিন কি সত্যি কথা বলতেছে এ ল্যান্ড অফ এক্সাইল থেকে এসেছে? কিন্তু একে দেখে তো তেমনটা মনে হয় না, আর এ যদি ল্যান্ড অফ এক্সাইল থেকে এসেছে তাহলে এ আমাকে হেল্প করলো কেন? তখনই আমরা দেখতে পাই হানজান ওর স্টেট চেক করে, তারপর ও দেখতে পায় ওর নাম হলো গং ইয়াংজিন, আর একটা SSS র্যাঙ্কের সোল কন্ট্যাক্ট, আর ও একটা 8 র্যাঙ্কের ভ্যালকেরি, আর এর ওয়েপন ফর্মের নাম হলো গ্রেট ব্লেড অফ ডিস্ট্রাকশন। অবাক হয়ে হানজান ভাবতেছিল, কি একটা 8 র্যাঙ্কের ভ্যালকেরি? তাহলে এটাই হচ্ছে কারণ যে ইয়াংজিন এত ইজিলি স্নেক গার্ডিয়ানকে মারতে পেরেছে, কারণ এ অনেক পাওয়ারফুল। হঠাৎ করে আমরা দেখতে পাই ইয়াংজিন হানজানের পেছনে চলে আসে। ইয়াংজিন বলেছিল, তুমি আমাকে একটা কথা বলো, এখন থেকে কিছুক্ষণ আগে তুমি একটা সং প্লে করতেছিলে, তো ওই সংটার নাম কি? আর ওই সংটা একদম অসাধারণ ছিল, আর সত্যি কথা বলতে আমি ওই সংটা শোনার পরে এখানে এসেছি, আর যখন আমি দেখেছি তুমি বিপদের মধ্যে আসো তখনই আমি তোমাকে বাঁচাইছি, আর আমার এমনটা ফিল হচ্ছিল যে তোমার বাজানো সং এর কারণে আমার বডির মধ্যে অনেক পাওয়ার ফিল হচ্ছিল। তো এই স্নেক গার্ডিয়ান কি? আমার এমনটা ফিল হচ্ছিল যে আমি একটা স্নেক এম্পারারকে ইজিলি মেরে ফেলতে পারবো। আর এখন হয়তো তুমি এই জিনিসটা ভাবতেছো আমি তোমার এখানে কেন এসেছি, তো এর পেছনে শুধুমাত্র একটা সিম্পল কারণ আছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, কারণ তোমার এই সংটা
যাওয়াটা আমার জন্য অনেক পাওয়ারফুল একটা কমব্যাট সাপোর্ট হবে। তো এখন তোমার যাওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে আমার সাথেই যেতে হবে। আর এই কথাটা শোনার সাথে সাথে হানজান একেবারে অবাক হয়ে গেছে। হানজান বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, তুমি কি বলতেছো? আর আমি তোমার সাথে বা যাবো কেন? ইয়াংজিন বলতেছিল, ও আচ্ছা, তাহলে তুমি কি করবে বলো আমাকে। আর তাছাড়াও তুমি একজন 3rd র্যাঙ্কের কন্ট্যাক্ট মাস্টার, তুমি যত চেষ্টাই করো না কেন তুমি আমার সামনে কিছুই করতে পারবে না। আর আমি যদি চাই তুমি আমার সাথে যাবে, তাহলে তোমার না চাইলেও তোমাকে যাওয়া লাগবে। হানজান বলতেছিল, আমি ডাজিয়া কান্ট্রির একজন সোলজার, আর আমার মিশন যতক্ষণ কমপ্লিট হবে না আমি ততক্ষণ এই জায়গা ছেড়ে যাব না। তো এই জন্য আপনি প্লিজ আমাকে মাফ করে দিন, এখনকার জন্য আপনাকে আমাকে ছাড়াই যেতে হবে। ইয়াংজিন বলতেছিল, ও আচ্ছা এই ব্যাপার, তো আমি যদি তোমাকে ফোর্সফুলি এখান থেকে নিয়ে যাই তাহলে তুমি কি করবে? আমার সাথে ফাইট করার পাওয়ার তো তোমার কাছে নাই, তো তোমাকে না চাইলেও আমার সাথে যেতে হবে। হানজান বলতেছিল, তো তুমি যদি এমনটা করার চেষ্টা করো তাহলে আমি আমার লাইফকে আমার নিজের হাতে শেষ করে ফেলবো। আর আমার কথা ভালো করে শুনো, আমি এমনটা অবশ্যই করতে পারবো, কারণ আমি একদমই মজা করি না। ইয়াংজিন বলেছিল, তোমাকে আমার অনেক ভালো লাগছে, তুমি জানো যে আমি তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য যা কিছুই করবো। তো আচ্ছা ঠিক আছে, আমাকে বলো আমাকে কি করতে হবে? যা করলে তুমি আমার সাথে নিজের ইচ্ছায় যাবে, আমি তোমাকে প্রমিস করতেছি আমি তোমাকে সব ধরনের সাহায্য করবো। হানজান বলেছিল, দেখে এমনটা মনে হচ্ছে ইয়াংজিন আমাকে অনেকটাই পছন্দ করেছে, আর এই জন্য এ আমাকে এত ইজিলি ছাড়বে না। তো কেননা আমি এর ফায়দা উঠাই আর আমার মিশনটা একে দিয়ে কমপ্লিট করে নেই। তাছাড়াও এ তো অনেক পাওয়ারফুল, আর এই ছোট মোটো মনস্টারকে মারাটা এর জন্য কিছুই নয়, আর আমার দেখে মনে হচ্ছে না যে এ আমার কথাটা মানা করবে। হানজান বলেছিল, আচ্ছা ঠিক আছে ইয়াংজিন, আমি তোমার সাথে যাওয়ার জন্য রাজি আছি, তাও আবার আমার ইচ্ছায়, কিন্তু আমার একটা শর্ত আছে। এখানে যতগুলো ইজনাকি ক্লানের মনস্টার আছে এই মনস্টারগুলোকে মারার জন্য আমাকে সাহায্য করতে হবে, তারপরে আমি তোমার সাথে যাব। আমি চাই না যে এদের মধ্যে কোনো মনস্টারই ব্যাটেলফিল্ড পর্যন্ত যাও আর আমার ডাজিয়া কান্ট্রির লোকের জন্য সমস্যা সৃষ্টি করুক, কারণ এখানে এতগুলো মনস্টার আছে, ওই মনস্টারগুলো যদি ওইখানে এন্টার করে তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তো বলো ইয়াংজিন, তুমি আমাকে সাহায্য করবে? আর তাছাড়াও তুমি তো একটা 8th র্যাঙ্কের ভাল করি, তোমার এই মনস্টারগুলোকে মারতে এতটাও সমস্যা হবে না, আর বিশেষ করে এই জিনিসটা তোমার জন্য অনেক ছোট ব্যাপার। ইয়াংজিন বলেছিল, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, এটা আমার জন্য অনেক ছোট একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম তুমি আমার কাছে অনেক বড় কিছু চাইবে, কিন্তু তুমি তো আমার কাছ থেকে অনেক ছোট একটা জিনিস চাইলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করবো সবগুলো ইজনাকি ক্লানের মনস্টারকে মারতে। আমরা খুব তাড়াতাড়ি তোমার মিশনটা কমপ্লিট করবো, আর তারপরে আমরা একসাথে এখান থেকে চলে যাব। তারপরে হানজান বলতেছিল, আচ্ছা ঠিক আছে, এই দেখো ম্যাপ, আর যতগুলো ইজনাকি ক্লানের মনস্টার আছে সবগুলো এই জায়গার মধ্যে আছে, আর আমাদের টাইম ওয়েস্ট করা একদমই ঠিক হবে না, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আর যদি আমি ভালো করে একটু দেখি তাহলে আমাদের আশেপাশে 3টা জায়গা আছে যেখানে গিয়ে আমরা ইজনাকি ক্লানের মনস্টারদেরকে মারতে পারবো, আর আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের সোলজারদের অনেকটাই হেল্প হবে, আর বাকি সব মনস্টারকে ওরা ইজিলি হারাতে পারবে। আর ফাইনাল ব্যাটেলের মধ্যেও যদি আমার একটু সাহায্য লাগে তাহলে তোমাকে ওইখানেও সাহায্য করতে হবে। তো এটাই হচ্ছে আমার শর্ত, আর এরপরে আমি তোমার সাথে যাব আর সবভাবেই তোমাকে সাহায্য করবো। ইয়াংজিন বলতেছিল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়, আমি তোমাকে ফুল সাপোর্ট করবো। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই ইয়াংজিনের পেছন থেকে অনেক ভয়ঙ্কর একটা ডাক করা আসতে শুরু করে, আর অনেক ভয়ঙ্কর একটা মনস্টার ওর বডি থেকে বাইরে বের হতে শুরু করে, আর সেই কারণে ইয়াংজিনেরও অনেক ভয়ঙ্কর পেইন হচ্ছিল। ইয়াংজিন বলতেছিল, এটা তো অনেক খারাপ ব্যাপার, আমার মনে হয় আমার আঘাতটা আবারও অ্যাক্টিভেট হচ্ছে, আর এটা হানজানের জন্য একদমই ঠিক নয়। হানজান বলতেছিল, ইয়াংজিন তোমার আবার কি হলো? আর হঠাৎ করে তোমার বডির ভেতর থেকে ডিমনিক ওরা বাইরে বেরোচ্ছে কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে এই জন্য তোমার অনেক পেইন হচ্ছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ইয়াংজিন বলেছিল, হানজান তাড়াতাড়ি এখান থেকে পালাও, আমি তোমার জন্য অনেক বিপজ্জনক হতে পারি, কারণ আমার শরীরে থাকা আঘাতটা আমাকে কন্ট্রোল করতেছে, আর আমি একদমই জানি না যে আমি তোমার সাথে কি করব। আর ইয়াংজিনের এই কথাটা শোনার পর হানজান একেবারে অবাক হয়ে গেছে, আর তারপর হানজান ওর হিলিং স্কিল অ্যাক্টিভেট করে। হানজান বলেছিল, আমি এখানে ক্লিয়ারলি ফিল করতে পারতেছি এর বডি থেকে অনেক ভয়ঙ্কর ডিমনিক ওরা বাইরে বেরোচ্ছে, কিন্তু তবুও এ আমাকে সেভ করতে চাচ্ছে, তো এই জন্য আমাকে অবশ্যই ইয়াংজিনের হেল্প করতে হবে। আর হঠাৎ করে আমরা দেখতে পাই হানজানের হিলিং স্কিলের কারণে ইয়াংজিনের বডি থেকে সমস্ত ডিমনিক ওরা গায়েব হয়ে যায়। এটা দেখার পর ইয়াংজিনও অবাক হয়ে যায়, আর ও বলতেছিল, আরে এটা কিভাবে সম্ভব? আর এখনই আমার বডির মধ্যে যে ডিমনিক অরাটা ছিল তুমি ওটাকে সরালে কিভাবে? আর এটা কি তোমার ওই প্লে করা সংটার কারণে হচ্ছে নাকি? হানজান বলেছিল, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমার সং এর মধ্যে পিওরিটির পাওয়ার আছে, আর এই জন্য ও তোমার ডিমনিক অরাকে কিছুক্ষণের জন্য সারপ্রাইজ করে দিয়েছে। আর তোমাকে একদমই টেনশন করা লাগবে না, এটা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়, আর এই স্কিলটা ইউজ করতে আমার অনেক কম এনার্জি গেছে, আর তুমিও তো আমাকে হেল্প করেছিলে তাই না? তাহলে তুমি এটা মেনে নাও, আমিও তোমাকে হেল্প করলাম। তবে তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার কোন আঘাতের ব্যাপারে কথা বলতেছো যেটা এতটাই ভয়ঙ্কর যে তোমার বডিকেও কন্ট্রোল করতে পারতেছে? তারপর আমাদেরকে ইয়াংজিন বলেছিল, আমার এই আঘাতটা লেগেছিল এটা 9th র্যাঙ্কের ইনসেক্ট এম্পারারের সাথে ফাইট করার সময়, যদিও আমি ওইখান থেকে পালিয়ে আমার লাইফটা বাঁচিয়েছিলাম, কিন্তু তবুও আমার বডির মধ্যে অনেক ভয়ঙ্কর একটা হিডেন ড্যামেজ পড়েছে, আর এটাই হচ্ছে কারণ যে কিছুক্ষণ পর পর আমার বডির ভেতর থেকে ডিমনিক অরা বাইরে বেরোচ্ছে, আর যখনই এই ডিমনিক অরাটা বাইরে বেরোয় তখন আমার বডির মধ্যে একদমই কন্ট্রোল থাকে না। আর এই 9th র্যাঙ্কের ইনসেক্ট টেম্পারারের নাম হলো মো, আর জানি না কিভাবে ওর ডিমনিক অরা আমার বডির মধ্যে ইনসেক্ট করে দিছে, আর এটাই হচ্ছে কারণ যে কিছুক্ষণ পর পর আমি বার্সাক স্টেজের মধ্যে চলে যাই, আর এরপর আমি কি করবো আমি কিছুই জানি না। হানজান বলেছিল, এই একটা 9th র্যাঙ্কের ইনসেক্ট টেম্পারার, কিন্তু ওটা তো অনেক পাওয়ারফুল, সত্যি এটা তো অনেক বড় ব্যাপার যে তুমি ওইখান থেকে পালিয়ে আসতে পারছো। যাই হোক, আমি কি তোমার আঘাতের জায়গাটা দেখতে পারি? আমার মনে হয় আমি তোমার আঘাতের জায়গাটা দেখার পরে হয়তোবা কিছু বুঝতে পারবো। ইয়াংজিন বলতেছিল, তুমি তো অনেক বোল্ড, আমাকে আঘাত লেগেছে আর তুমি ওই আঘাতের ফায়দা উঠিয়ে অনেক কিছুই করতে চাও তাই না? যাই হোক, কোনো ব্যাপার না হানজান, তুমি যেহেতু এটা বলতেছো আমার কোনো সমস্যা নাই। আর তবে একটা কথা মনে রাখিও, আমার বডি দেখার পরে এমনটাও হতে পারে আমি তোমার চোখ দুটোই নষ্ট করে ফেলবো, তো এই জন্য কোনো কিছু করার আগে অবশ্যই কেয়ারফুল থাকবে। হানজান বলতেছিল, ইয়াংজিন তোমার বডির উপরে আমার কোনো
ইন্টারেস্টে নাই, আমি শুধু তোমার আঘাতের জায়গাটা দেখবো। চেক করার পরে হানজান বলেছিল, আরে সত্যি কথা বলতে তোমার এই আঘাতটা অতটাও গুরুতর নয়, আমার মনে হয় আমি এই আঘাতটাকে ঠিক করতে পারবো। আর তারপর আমরা ইয়াংজিনকে দেখতে পাই, ও হানজানের টাচ করার কারণে অনেক শরম পাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই হানজান ওর হিলিং স্কিল অ্যাক্টিভেট করে আর ইয়াংজিনের আঘাতটাকে ঠিক করতে শুরু করে। যদিও ওই আঘাতটা ঠিক করার সময় ইয়াংজিনের অনেক পেইন হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ইয়াংজিনের শরীর থেকে ওই ডিমনিক অরাটা গায়েব হয়ে যায়। হানজান বলেছিল, আমার পিউরিটি পাউডার স্কিল এটা তো ওই ডিমনিক অরাটাকে সারপ্রাইজ করে দিয়েছে, কিন্তু এটা কমপ্লিটলি গায়েব হয়ে যায়নি। আমাদের যদি এটা সারা জীবনের জন্য শেষ করতে হয় তাহলে আমাদেরকে অন্য কিছু ট্রাই করতে হবে। তারপরে আমরা দেখতে পাই হানজান চ্যানং ট্রাইপডকে সামান করে আর চ্যানং ট্রাইপডকে ওইখানে দেখার পর ইয়াংজিন অনেক খুশি হয়ে গেছে। ইয়াংজিন বলেছিল, হানজান তুমি তো আমাকে বারবার সারপ্রাইজ করে দিচ্ছ, সত্যি তুমি তো অসাধারণ একটা কন্টাক্ট মাস্টার, তোমার কাছে এই অবস্থায় দুইটা সোল ওয়েপেন আছে। তখনই আমরা দেখতে পাই চ্যানং ট্রাইপড ওইখানে তার সবগুলো স্নেকের ডেড বডিকে অ্যাবজর্ব করতে শুরু করে আর সবগুলো স্নেককে ওইখানে অ্যাবজর্ব করার পরে হানজান ওইখানে লাইভ জেনেসিস নামের একটা এবিলিটি অ্যাক্টিভেট করে। ইয়াংজিন বলেছিল, হানজান এই এনার্জিটা তো একদম অসাধারণ, আমার অনেক ভালো ফিল হচ্ছে আর আমার সমস্ত পেইন ধীরে ধীরে গায়েব হচ্ছে। হানজান বলেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, তোমার এই আঘাতটা অর্ধেক হিল হয়ে গেছে। ইয়াংজিন বলেছিল, হানজান তুমি কি এই টেকনিকটাকে আবারও ইউজ করতে পারবে? সত্যি কথা বলতে এই টেকনিকটা অনেক ভালো ছিল, আমার অনেক ভালো ফিল হচ্ছিল আর আমার বডির মধ্যে এনার্জি অনেক স্পিডের মধ্যেই ভর্তি হচ্ছিল। হানজান বলেছিল, কি আমি এই অ্যাবিলিটিটাকে আবার ইউজ করব? কিন্তু তুমি তো কিছুক্ষণ আগেই দেখলে আমি এখানে তার সবগুলো ডেড বডিকে অ্যাবজর্ব করে এই অ্যাবিলিটিটাকে ইউজ করেছি। এটা আমার একটা ইনেট অ্যাবিলিটি আর এটা আমার অনেক এনার্জি অ্যাবজর্ব করে, আর এখানে যদি অনেকগুলো কর্পস না থাকে তাহলে আমি এই টেকনিকটা আবারও ইউজ করতে পারবো না। আর তুমি যদি চাও আমি এই অ্যাবিলিটিটা আবার ইউজ করি তাহলে আমাদেরকে কোথাও না কোথাও থেকে এতগুলো মনস্টারকে আবারও মারতে হবে আর তারপরে এটা সম্ভব হবে। ইয়াংজিন বলেছিল, হানজান তাহলে তো এটা আরো ভালো ব্যাপার, যাই হোক আমরা তো এই জন্য কি ক্লাইমেট স্নেক গুলোকেই মারতাম তাই না, তো ওইসব মনস্টারকে মারার পরে তুমি ওদের কর্পস গুলোকে আমার জন্য ইউজ করিও। আর তাছাড়াও আমরা এখানে অনেকক্ষণ যাবত থেমে আছি, আমাদেরকে টাইম ওয়েস্ট করা একদমই ঠিক হবে না, তো চলো আমরা তাড়াতাড়ি আমাদের পরের লোকেশনের মধ্যে যাই। আর এই কথাটা বলে ইয়াংজিন হানজানকে নিয়ে ওইখান থেকে অনেক স্পিডে উড়ে যায়। তারপরে আমাদেরকে ওই জায়গাটা দেখানো হয় যেখানে এই যে নাকি ক্লানের আরো অনেকগুলো মনস্টার ছিল আর ওই জায়গাটা দেখে অনেকটা ভয়ঙ্কর মনে হচ্ছিল। আর ওইখানে আমরা একটা ড্রোনকে দেখতে পাই, ওই ড্রোনটা ওই জায়গার উপর নজর রাখতেছিল আর ওই ড্রোনটা ওইখানকার সমস্ত রেকর্ডিং হেডকোয়ার্টারে পাঠাচ্ছিল। হেডকোয়ার্টারে যে লোকটা এইসব দেখতেছিল ও একেবারে অবাক হয়ে যায়। ওই লোকটা বলতেছিল, সবাই আমার কথা ভালো করে শোনো, এখানে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ইজি নাকি ক্লানের অনেকগুলো ইয়াং স্নেক এন্ট্রান্সের দিকে যাচ্ছে, ওই স্নেক গুলোকে যদি কেউ না থামায় তাহলে ওরা খুব তাড়াতাড়ি ব্যাটেলফিল্ড পর্যন্ত পৌঁছে যাবে আর তারপর আমাদের সোলজারদের জন্য ফাইট করাটা আরো কঠিন হয়ে যাবে। ওইখানে আমরা দেখতে পাই আরেকটা লোক বলেছিল, আরে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, আমরা এই যে নাকি স্নেক গুলোকে খুঁজে বের করতে অনেক দেরি করে ফেলেছি আর আমরা যত চেষ্টাই করি না কেন আর এদেরকে আমরা কোনোভাবে ব্যাটেলফিল্ড যাওয়া থেকে আটকাতে পারবো না। আর তাছাড়া ওইখানে আশেপাশে কোনো টিমই নাই আর নর্মাল কোনো টিম এই যে নাকি স্নেকের সাথে একদমই ফাইট করতে পারবে না। আমরা যতগুলো লোককে ওইখানে পাঠিয়েছিলাম ওদের মধ্যে অনেক কম লোকই আছে যারা মিশন কমপ্লিট করতে পেরেছে। ওইখানে আমরা দেখতে পাই আরেকটা লোক বলেছিল, গোয়ানশানের কি হলো আর গোয়ানশান এখন কোথায় আছে? গোয়ানশান যদি ওইখানে থেকে থাকে তাহলে ওর ট্যালেন্ট ইউজ করে আমরা পাহাড় আর সমুদ্রের সাহায্যে ওদেরকে আটকাতে পারবো যাতে এই যে নাকি স্নেক গ্রুপ ব্যাটেলফিল্ড পর্যন্ত পৌঁছাতে না পারে। আর আমার মতে এই কাজটা করা সবচেয়ে ভালো হবে আর এই ওয়ে আমরা কোনো ব্যাটেল না করে জিতে যাব। আর অন্য কেউ কিছু বলার আগে ওইখানে লিন জিন জোয়ান বলতেছিল, আমার মতে এই কাজটা করা সবচেয়ে বড় বোকামি হবে। এই মনস্টার গুলো আমাদের প্ল্যানের জন্য অলরেডি তৈরি আছে আর ওরা চায় যে আমরা যাতে জেনে শুনে আমাদের হাই লেভেলের ওয়ারিয়ারদের ওইখানে পাঠাই, কারণ এই জিনিসটা তো ক্লিয়ার যে ফ্রন্ট লাইনের মধ্যে যে ওয়ারিয়ার গুলো থাকে ওদের লাইফ সবচেয়ে বড় রিস্কের মধ্যে থাকে। আর আমরা যদি এই যে নাকি ক্লানের বেবি স্নেকদের সাথে ফাইট করার জন্য হাই লেভেলের ওয়ারিয়ার পাঠাই তখন যদি ওদের ক্লানের পাওয়ারফুল লোক চলে আসে তখন আমরা কি করব? আমাদের ওদের সাথে ফাইট করার জন্য ওয়ারিয়ার প্রয়োজন। আর এখন এই সব ম্যাটারকে সলভ করার জন্য আমার কাছে অনেক ভালো একটা আইডিয়া আছে। একটা কাজ করো, তুমি 8 কমব্যাট জোনকে কল করো আর ওদেরকে তৈরি থাকতে বলো, কারণ যে কোনো সময় ওদের দরকার পড়তে পারে। কিন্তু হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না ততক্ষণ পর্যন্ত ওদেরকে কিছু করতে মানা করে দাও। সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাই ওই জায়গাটাকে, যেই জায়গা দিয়ে এই যে নাকি স্নেক ক্লানের বেবি স্নেক গুলো ব্যাটল ফিল্ডের মধ্যে যাচ্ছিল। ইয়াংজিন আর হানজান দুইজনে ওইখানে পৌঁছে গেছে। হানজান বলতেছিল, ইয়াংজিন তোমার স্পিডের কারণে আমরা এখানে সময় মতো পৌঁছাইতে পেরেছি, আর আমরা যদি একটু দেরি করতাম তাহলে আমি শিওর এরা ব্যাটল ফিল্ড পর্যন্ত পৌঁছে যেত। আর এমনটা হওয়ার কারণে ব্যাটল ফিল্ডের মধ্যে অনেক বড় একটা কেওয়াস হয়ে যেত আর অনেকগুলো ইনোসেন্ট সোলজার মারা যেত। ইয়াংজিন বলতেছিল, আচ্ছা যাই হোক, আমরা যখন এখানে চলে এসেছি তো এখন সময় চলে এসেছে ফাইট করার। আমি তাড়াতাড়ি এই সব মনস্টারকে মেরে ফেলতেছি যাতে তুমি এই সব মনস্টারের বডি দিয়ে তোমার হিলিং স্কিলটা আবারও যাতে ইউজ করতে পারো। আর আমিও এই কাজটা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে চাই। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান বলছিল, ইয়াংজিন 1 মিনিট দাঁড়াও, এখন তোমাকে ফাইট করতে যেতে হবে না, প্রথমে আমাকে একটু ট্রাই করতে দাও যে আমি কতগুলো মনস্টারকে হারাতে পারি। ইয়াংজিন বলেছিল, হানজান তুমি কি শিওর যে তুমি ইজেনাকি ক্লানের মনস্টার গুলোকে হারাতে পারবে? যদিও এগুলো বেবি স্নেক, কিন্তু তবুও এদের পাওয়ার অনেক বেশি আর সাথে এদের নাম্বার এতটাই বেশি যে তুমি এদেরকে কোনোভাবে হারাতে পারবে না। তুমি এখনো একজন 3rd লেভেলের কন্টাক্ট মাস্টার, তাই তোমার জন্য এই কাজটা করা অনেক কঠিন হবে। কিন্তু তবুও যদি তুমি যেতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি তোমার সাথে আছি। তারপর আমরা দেখতে পাই হানজান ওইখান থেকে জাম্প করে দেয়। হানজান বলেছিল, তোমাকে একদম টেনশন করা লাগবে না, আমার নিজের উপরে বিশ্বাস আছে যে আমি এই মনস্টার গুলোকে হারাতে পারবো। নিচে যাওয়ার সাথে সাথে হানজান ফাইট শুরু করে দিয়েছে আর উপরে দাঁড়িয়ে থেকে ইয়াংজিন হানজানকে ফাইট করতে দেখতেছিল। ইয়াংজিন বলেছিল, এর মধ্যে সাহস আছে বলতে হবে, এতগুলো ইজিনাকি ক্লানের মনস্টারকে দেখার পরেও এ ফাইট করার জন্য নিচে
নিচে চলে গেছে। বাস শুধুমাত্র আমি একটা জিনিস চাই না যে এই ইনজোর্ড হয়ে যাক, আর এই জিনিসটা হবেও না, কারণ আমি এখানে উপস্থিত আছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি অবশ্যই একে সেভ করে নেব। ওইখানে আমরা দেখতে পাই ব্যাটল ফিল্ডের মধ্যে হানজানের অনেক সমস্যা হচ্ছিল, কারণ অনেকগুলো ইজনেকি স্নেক হানজানকে ঘিরে ফেলেছিল। হানজান বলেছিল, হ্যাঁ আমি মানতেছি তোমার নাম্বার অনেক বেশি, কিন্তু তোমরা যত চেষ্টাই করো না কেন তোমরা একদমই আমাকে হারাতে পারবে না। আর এটা বলার সাথে সাথে হানজান ওইখানে অনেক জোরে একটা পাঞ্চ মারে। অন্যদিকে আমরা দেখতে পাই হেডকোয়ার্টারে থাকা সকল লোক অবাক হয়ে গেছে। ওইখানে থাকা সবাই বলতেছিল, আরে এই ইয়াং ছেলেটা আবার কে যে ওইখানে তার এতগুলো ইজনেকি স্নেকের সাথে ফাইট করতেছে। ওইখানে আমরা দেখতে পাই লিন জিনজুয়ান বলতেছিল, হানজান তুমি আবার ওইখানে কেন গেল? হানজান তুমি আবার ওইখানে কেন গেলে? ওইখানে তোমার লাইফের উপরে অনেক বড় একটা বিপদ আসতে পারে। বাকি সব লোক বলতেছিল, এই ছেলেটা তো অনেক বড় একটা বোকা। ইজনেকি স্নেক ক্লানের সাথে একা একাই ফাইট করা আর নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া একই কথা। যদি একটা পাওয়ারফুল টিম দিয়ে এই কাজটা করা হতো তাহলেও এটা বলা কঠিন হতো যে ওরা জিততে পারবে, কিন্তু এ তো একাই গেছে, একাই এই কাজটা করা একেবারে অসম্ভব। অন্যদিকে আমরা দেখতে পাই হানজান এখনো ওদের উপরে অ্যাটাক করতেছিল আর ইজনেকি ক্লানের বেবি স্নেকদেরকে মারতেছিল। হানজান বলেছিল, আমার এখানে আসার আসল উদ্দেশ্য ছিল এইটাই, যাতে আমি 8 কুইক ফিস্টকে পুরোপুরি ভাবে শিখতে পারি। কিন্তু আমি যখন এখানে আসলাম আমি দেখতে পেলাম এখানে অনেকগুলো স্নেক। শুধু আমার 8 কুইক ফিস্টের সাহায্যে এদেরকে মারাটা অনেক কঠিন হয়ে যাবে, আর এখানে আমার এক একটা স্নেককে মারতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি এতগুলো স্নেককে কিভাবে মারবো? আর হঠাৎ করে আমরা দেখতে পাই হানজানের পেছনে অনেকগুলো ইজনেকি স্নেক চলে এসেছে, আর ওই স্নেক গুলো হানজানের উপরে অ্যাটাক করতে ধরেছিল। কিন্তু হঠাৎ করে ওই ইজনেকি স্নেক গুলো কিছু দেখার পরে একেবারে ভয় পেয়ে যায়, আর ওদের বডিকে একদমই মুভ করতে পারতেছিল না। আর ওরা এমনটা এই জন্যই করতেছিল কারণ ব্যাটল ফিল্ডে ইয়াংজিন চলে এসেছিল, আর ইয়াংজিন ওইখানে আসার সাথে সাথে ওইখানে থাকা অনেকগুলো ইজনেকি স্নেককে মেরে ফেলে। ইয়াংজিন বলছিল, হানজান আমি তোমাকে বলেছি না আমি এখানে উপস্থিত আছি, আর যতগুলো ইজনেকি স্নেক আসুক না কেন ওরা তোমার কিছুই করতে পারবে না। তো এই ইজনেকি স্নেক গুলোর সাহসটা কিভাবে হলো তোমার উপরে অ্যাটাক করা? তো এখন এইখানে থাকা সবগুলো ইজনেকি স্নেককে মরতে হবে। আর তারপরে আমরা দেখতে পাই ইয়াংজিন ওইখানে থাকা ইজনেকি স্নেক গুলোকে অনেক স্পিডেই মারতে শুরু করে, আর ইয়াংজিনকে হানজানের মতো বেশি শক্তিও লাগানো লাগতেছিল না। তখনই আমরা দেখতে পাই হানজান অনেক স্পিডেই সামনে এগিয়ে যায়, আর হানজান ইয়াংজিনকে বলতেছিল, তোমার হেল্প করার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু সত্যি কথা বলতে আমি ব্যাটল ফিল্ডে এই জন্য এসেছিলাম যাতে আমি এখানে এসে ট্রেনিং করতে পারি। তো এখন তুমি আমাকে ফাইট করতে দাও, আর তারপর তুমি ইজনেকি স্নেককে মারতে পারো। ইয়াংজিন বলতেছিল, হানজান সত্যিই তুমি অসাধারণ, তুমি জানো যে ইজনেকি স্নেক গুলো অনেক পাওয়ারফুল, কিন্তু তবুও তুমি না থেমে ফাইট করতে যাচ্ছ। আচ্ছা যাই হোক, আমি তোমাকে সাপোর্ট করতেছি, আর বিশেষ করে আমিও জানতে চাই যে তুমি কতক্ষণ পর্যন্ত ফাইট করতে পারবে। আর ওইখানে আমরা দেখতে পাই হানজান ওইখানে ফাইট করতে করতে 8 কুইক ফিস্টের 3rd লেভেলকেও আনলক করে ফেলে। হানজান বলেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, আমার এখানে ট্রেনিং করাটা এবার কাজে এসেছে। তো ফাইনালি আমি 3rd লেভেল লাইভ পাঞ্চকে শিখতে পারতেছি। যাই হোক, একবার চেক করে দেখি এই লাইভ পাঞ্চের পাওয়ারটা কত বেশি। আর এই কথাটা বলার সাথে সাথে হানজান সামনের দিকে অনেক ভয়ঙ্কর একটা পাঞ্চ মেরে দেয়, আর হানজানের পাঞ্চ করার কারণে ওইখানে অনেকগুলো ইজনেকি স্নেক মারা যায়। আর 8 কুইক ফিস্টের 3rd লেভেলের পাঞ্চটা 2nd লেভেলের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওইখানে আমরা দেখতে পাই ইয়াংজিন বলেছিল, হানজানের টেকনিক তো একদম অসাধারণ, ও এখানে এত তাড়াতাড়ি এতগুলো ইজনেকি স্নেককে মারতে পারতেছে। এটা তো আমি একদমই আশা করিনি যে হানজানের কাছে এত অসাধারণ পাওয়ার থাকবে। তারপর আমরা দেখতে পাই ইয়াংজিন সামনে এগিয়ে যায়, আর ও বলতেছিল, হানজান আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি অনেক ভালো ফাইট করতেছো, কিন্তু আমরা যদি বেশি সময় নষ্ট করি তাহলে এখানে অনেক পাওয়ারফুল মনস্টারও আসতে পারে, আর এমনটা হলে একদমই ভালো হবে না। হেডকোয়ার্টারে থাকা সকল লোক বলতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, এই যে ইয়াং ছেলেটা আছে হানজান এ তো অনেক পাওয়ারফুল, এখানে থাকা এতগুলো ইজনেকি স্নেক একাই মেরে ফেলেছে। আমি তো এটা একদমই আশা করিনি যে শুধুমাত্র একজন লোক এতগুলো ইজনেকি স্নেককে মারতে পারবে। ওইখানে আমরা দেখতে পাই আরেকটা লোক বলেছিল, আচ্ছা যাই হোক সবকিছু তো ঠিক আছে, তবে এই মেয়েটাকে আমি এর আগে কখনো একে দেখিনি, আর এই মেয়েটা অনেক স্ট্রং। ওইখানে আমরা দেখতে পাই লিন জিনজুয়ান বলেছিল, এ সিটি অফ এক্সট্রিম এভিল থেকে এসেছে, আর এ হলো 8 র্যাঙ্কের সোলো ওয়েপেন, এর নাম হলো গং ইয়াংজিন, আর আজকে থেকে 1 মাস আগে এর সাথে ভিকিং এর ফাইট হয়েছিল, আর এই এতটা পাওয়ারফুল ছিল যে ভিকিং এর অনেক সমস্যা হয়েছিল। ভিকিং আর ওর সোলো ওয়েপেন মিলে ওর সাথে ফাইট করেছে, তারপরে ভিকিং একে হারাতে পেরেছিল। আর আমাদের তো মনে হয়েছিল যে এই যে নাকি ব্যাটলফিল্ড ছেড়ে দিয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এ এখনো ব্যাটলফিল্ড ছেড়ে দেয়নি। আর তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে এই হানজানের সাথে কি করতেছে। সিন চেঞ্জ হয় আর আমাদের আবারও হানজানকে দেখানো হয়। হানজান আর ইয়াংজিন দুইজনে মিলে ওইখানে থাকা সবগুলো ইজনেকি স্নেককে মেরে ফেলেছে। হানজান বলেছিল, তো ফাইনালি এরা শেষ হয়ে গেল, আর আমরা এই সব ইজনেকি স্নেককে ব্যাটলফিল্ড যাওয়া থেকে আটকাতে পেরেছি। আর এখন যেহেতু এখানে অনেকগুলো ইজনেকি স্নেকের বডি চলে এসেছে, তো আমার মনে হয় এই সবগুলোকে অ্যাবজর্ব করার পর আমি তোমাকে ঠিক করতে পারবো। আর এই কথাটা বলার সাথে সাথে হানজান ওইখানে স্যানং ট্রাইপডকে অ্যাক্টিভেট করে দেয়, আর ওইখানে আমরা দেখতে পাই স্যানং ট্রাইপড ওইখানে থাকা সবগুলো বডিকে অ্যাবজর্ব করতেছিল। হানজান বলেছিল, ইয়াংজিন তৈরি হয়ে যাও, আমরা আবারও ট্রিটমেন্ট শুরু করব, তবে একটা জিনিস মনে রাখবে, এবারও তোমার অনেক বেশি পেইন ফিল হতে পারে। ইয়াংজিন বলেছিল, হানজান তোমাকে টেনশন করা লাগবে না, আমি একদম তৈরি আছি, আর আমার যত বেশি পেইন ফিল হোক না কেন আমি এর থেকে মুক্তি পেতে চাই। তারপরে আমরা দেখতে পাই হানজান ওর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে, আর ইয়াংজিনের বডির মধ্যে স্যানং ট্রাইপডের এনার্জি যাচ্ছিল, আর সেই কারণে আমরা দেখতে পাই ইয়াংজিনের ওই আঘাতটা আবারও অ্যাক্টিভেট হয়ে যায়। ইয়াংজিন বলেছিল, হানজান তোমার এই এনার্জিটার কারণে আমার বডিতে থাকা পেইনটা একদমই ফিল হচ্ছে না, আর উল্টা আমাকে অনেক ভালো লাগতেছে। হানজান বলেছিল, তো ফাইনালি আমি তোমার এই আঘাতটা লাগার আসল কারণ জানতে পারলাম, তোমার বডির ভেতর থেকে অনেক ভয়ঙ্কর একটা কাটা বাইরে বেরিয়ে আসতেছে, আর আমার মনে হয় এটা ওই মনস্টারটার কোনো না কোনো একটা অংশ। তো এখন তুমি আমাকে বলো, আমি কি এটাকে বাইরে বের করবো নাকি ওটাকে ভেতরেই রাখবো? ইয়াংজিন বলেছিল, তুমি একটা কাজ করো, এটাকে বাইরে বের করো, কারণ আমি একদমই চাই না যে আমার বডিকে ওই ডিমান্ডটা আবার কন্ট্রোল করো। তারপর আমরা দেখতে পাই হানজানের স্যানং ট্রাইপড ওই কাটাটাকে নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। ইয়াংজিন বলেছিল, হানজান আমার অনেক ভালো ফিল হচ্ছে, আমার এমনটা
মনে হচ্ছে যে আমার পুরো বডিটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর ফাইনালি তোমার কারণে আমি এই ভয়ঙ্কর পেন থেকে মুক্তি পেলাম। আর সেই সাথে এই মানবাটা এখানেই শেষ হয়ে যায়। কালকে থেকে আবারও একটি নতুন সিরিজ শুরু হবে, যদি সাপোর্ট পাই ওটাকেও পুরোপুরি ভাবে শেষ করব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।